নম্বর প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে। ভিশনারি লিডার আইকন 2023 অ্যাওয়ার্ড পেলেন কে? ক রতন টাটা, খ আজিম প্রেমজি, গ ডক্টর শ্রীনিবাস নায়েক ধারাবাত, নাকি ঘ মুকেশ আম্বানি। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ ডক্টর শ্রীনিবাস নায়েক ধারাবাত। পরের প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি আইপিএল 2024 বা 2024 এর কোন টিমের ক্যাপ্টেন হিসেবে নিযুক্ত হলেন হার্দিক পান্ডিয়া? ক গুজরাট টাইটান্স, খ মুম্বাই ইন্ডিয়ান্স, গ আর সিবি, নাকি ঘ কেকেআর। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ মুম্বাই ইন্ডিয়ান্স। পরের প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি পুরুষ বিভাগে 2023 আইটিএফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স অ্যাওয়ার্ড জিতলেন কোন টেনিস খেলোয়াড়? ক নোভাক জোকোভিচ, খ রাফায়েল নাদাল, গ রজার ফেডেরার, নাকি ঘ কেউই নন। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক নোভাক জোকোভিচ। পরের প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি পৃথিবীর উচ্চতম ফাইটার এয়ারফিল্ড তৈরি হচ্ছে কোথায়? ক লাদাখ, খ সিকিম, গ জম্মু কাশ্মীর, নাকি ঘ উত্তরাখণ্ড। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক লাদাখ। তাহলে পৃথিবীর উচ্চতম ফাইটার এয়ারফিল্ড তৈরি হচ্ছে লাদাখে। পরের প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি ডায়মন্ড বোর্স নামে বিশ্বের বৃহত্তম কর্পোরেট অফিস উদ্বোধন করা হলো কোথায়? ক বেঙ্গালুরু, খ জামশেদপুর, গ হায়দ্রাবাদ, নাকি ঘ সুরাট। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ সুরাট। তাহলে ডায়মন্ড বোর্স নামে বিশ্বের বৃহত্তম কর্পোরেট অফিস উদ্বোধন করা হলো সুরাটে। পরের প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি আন্তর্জাতিক পরিযায়ী দিবস পালন করা হয় কবে? ক 18 ডিসেম্বর, খ 19 ডিসেম্বর, গ 20 ডিসেম্বর, নাকি ঘ 21 ডিসেম্বর। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক 18 ডিসেম্বর। পরের প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি চ্যাম্পিয়ন্স অফ চেঞ্জ অ্যাওয়ার্ড পেলেন কে? ক সুমির নিগম, খ অধীর চন্দ্র, গ পশুপতি আউলিয়া, নাকি ঘ বিপিন চন্দ্র। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ বিপিন চন্দ্র। তাহলে চ্যাম্পিয়ন্স অফ চেঞ্জ অ্যাওয়ার্ড পেলেন বিপিন চন্দ্র। পরের প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি সম্প্রতি প্রয়াত রবীন্দ্র বার্দে কোন ভাষায় অভিনেতা ছিলেন? ক হিন্দি, খ মারাঠি, গ তেলেগু, নাকি ঘ মালায়ালাম। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ মারাঠি। পরের প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি উত্তরাখণ্ডে পাওয়ার সিস্টেম প্রজেক্ট এর জন্য ভারতকে 200 মিলিয়ন লোন দিচ্ছে কে? ক আইএমএফ, খ ওয়ার্ল্ড ব্যাংক, গ এডিবি, নাকি ঘ ইউএনও। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ এডিবি। পরের প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি
ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর দ্য ইউনিফিকেশন অফ প্রাইভেট ল এর গভর্নিং কাউন্সিলে নির্বাচিত হলেন কোন ভারতীয়? ক গিরিশচন্দ্র, খ উমা শেখর, গ গার্গী দেশাই, নাকি ঘ রমেশ কৈবত? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ উমা শেখর। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি এসবিআই রিপোর্ট অনুযায়ী কোন মাসে পুরুষ ভোটারের সংখ্যাকে অতিক্রম করবে ভারতীয় মহিলা ভোটার? ক 2025, খ 2027, গ 2024, নাকি ঘ 2029? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ 2029। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি ভারতসহ 33টি দেশের নাগরিকদের জন্য ভিসা আবশ্যকতা বাতিল করল কোন দেশ? ক চীন, খ ইরান, গ ইরাক, নাকি ঘ তুর্কি? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ ইরান। তাহলে ভারতসহ 33টি দেশের নাগরিকদের জন্য ভিসা আবশ্যকতা বাতিল করল ইরান। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী কোন রাজ্যের 30% বেশি শিশুর মধ্যে ডেঙ্গু পাওয়া যায়? ক কেরালা, খ কর্ণাটক, গ তেলেঙ্গানা, নাকি ঘ মহারাষ্ট্র? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক কেরালা। তাহলে সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী কোন রাজ্যে 30% বেশি শিশুর মধ্যে ডেঙ্গু পাওয়া যায়? আমাদের উত্তর হয়ে যাবে কেরালা। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি সরবেদ মহামন্দির নামে বিশ্বের বৃহত্তম মেডিটেশন সেন্টার উন্মোচন করা হলো কোথায়? ক বারাণসী, খ লখনৌ, গ অযোধ্যা, নাকি ঘ মথুরা? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক বারাণসী। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি কোথায় সামার নামে এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম সফলভাবে পরীক্ষা করল ইন্ডিয়ান এয়ারফোর্স? ক উড়িষ্যা, খ কেরালা, গ মহারাষ্ট্র, নাকি ঘ অন্ধ্রপ্রদেশ? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ অন্ধ্রপ্রদেশ। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি ভারতে কোন দেশের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন রবিন আজার? ক ইরান, খ ইরাক, গ ইসরায়েল, নাকি ঘ সৌদি আরব? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ ইসরায়েল। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি এনসিআরবি রিপোর্ট অনুযায়ী খাদ্য ভেজালের ক্ষেত্রে শীর্ষস্থানে রয়েছে কোন শহর? ক নিউ দিল্লি, খ হায়দ্রাবাদ, গ মুম্বাই, নাকি ঘ বেঙ্গালুরু? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ হায়দ্রাবাদ। তাহলে এনসিআরবি রিপোর্ট অনুযায়ী খাদ্য ভেজালের ক্ষেত্রে শীর্ষস্থানে রয়েছে কোন শহর? আমাদের উত্তর হয়ে যাবে হায়দ্রাবাদ। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি লজিস্টিক্স পারফরমেন্স ইন্ডেক্স 2023-এ ভারতের স্থান কত? ক 40, খ 29, গ 38, নাকি ঘ 33? তাহলে আমাদের সঠিক উত্তরটি
এর মধ্যে হবে গ 38। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে, সেন্ট্রাল ট্রাইবাল ইউনিভার্সিটি তৈরি করা হবে কোথায়? ক মহারাষ্ট্র, খ উত্তরপ্রদেশ, গ তামিলনাড়ু, নাকি ঘ তেলেঙ্গানা? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ তেলেঙ্গানা। তাহলে সেন্ট্রাল ট্রাইবাল ইউনিভার্সিটি তৈরি করা হবে তেলেঙ্গানায়। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে, পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি 2025 সাল থেকে বিমান যাত্রীদের ওপর গ্রিন ট্যাক্স জারি করছে কোন দেশ? ক জাপান, খ সুইডেন, গ আর্জেন্টিনা, নাকি ঘ ডেনমার্ক? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ ডেনমার্ক। তাহলে 2025 সাল থেকে বিমান যাত্রীদের ওপর গ্রিন ট্যাক্স জারি করছে ডেনমার্ক।